পড়া 2-5টা মুখ, আর আমার বিরুদ্ধে 2-5 লাখ মুখ। আমি আজ বুঝিয়ে যাব, কালকে 2-5 লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে। কারো গালে যদি বিষ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে, কিন্তু কারো কানে যদি বিষ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তা গোপনে তো বিষ ঢালা হবে। ছোট্ট মতো বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস হলো না, নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফিক দালাল গুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা আজ মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা কুড়ি থাকতো, তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন। যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো, কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ